বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ এবং ভুয়ো নথি দিয়ে এদেশে বসবাসের অভিযোগে এক পরিবারের 5 সদস্যকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। শনিবার 11 জানুয়ারি বনগাঁ থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নান্নু মৃধা, বয়স 50, তার স্ত্রী আসমা মৃধা 44, 3 মেয়ে আলিজা কুরেশি বয়স 25, পূর্ণি মৃধা বয়স 22 এবং রিয়া মৃধা বয়স 19। বড় মেয়ে বিবাহিত, তার একটি পুত্র সন্তানও রয়েছে। নান্নু মৃধার বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার বেরন বেরিয়ায়। গ্রেফতারের সময় নান্নু মৃধার কাছ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এদিকে নান্নু স্ত্রী এবং কন্যা সন্তানদের কাছ থেকেও ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড সহ পরিচয়পত্র পাওয়া গিয়েছে। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান সেগুলো সবই ভুয়ো। নান্নুর বিরুদ্ধে রীতিমতন একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন আগে নান্নু মৃধা বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে চলে আসে। সেখান থেকে দিল্লিতে জে কলোনিতে অবস্থানরত তার স্ত্রী এবং মেয়েদের কাছে সে গিয়েছিল। শনিবার তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছিল। এই সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, দিল্লিতে প্রবেশের পর সেখানকার স্থানীয় নথি সংগ্রহ করে আধার কার্ড, ভোটার কার্ড সহ ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিল অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিয়ে দিল্লির মতো জায়গায় বসবাস করছিল। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের লক্ষ্যে ধরপাকড় শুরু করেছে সেখানকার পুলিশ। আর সেই গ্রেফতারি এড়াতেই স্ত্রী, মেয়ে, নাতি নাতনিদের নিয়ে দেশে ফিরে যাচ্ছিলেন নান্নু মৃধা। যদিও শেষ রক্ষা হলো না। পরবর্তীকালে শনিবার দুপুরে তাদের প্রত্যেককে স্থানীয় বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত নান্নু মৃধাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নান্নুকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানতে চায়, ঠিক কোন পথে তারা ভারতে প্রবেশ করেছিল, কিভাবে তারা ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিল, আর ভারতে প্রবেশের পিছনে তাদের উদ্দেশ্যই বা ঠিক কী ছিল। এদিন সংবাদ মাধ্যমের সামনে নান্নু মৃধা বলেন যে, কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে ভারতে এসেছি। বাকিরা সকলে আমার ছেলে মেয়ে। আমি বাংলাদেশি নাগরিক, কিন্তু আমার ছেলেমেয়েরা ভারতীয়। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন যে, বাকিরা ভারতীয় আধার কার্ড পেল কি করে। উত্তরে নান্নু মৃধা জানান যে এরা স্থানীয়। এর প্রেক্ষিতেই সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে ওই ভারতীয় আধার কার্ড কে সংগ্রহ করে দিল, তখন নান্নু মৃধা মুখ চেপে ধরে তাকে মুখ খুলতে বারণ করলো তার মেয়েরা। ফলে প্রশ্ন উঠছে যে, তবে তিনি কি কিছু আড়াল করতে চাইছেন? এই বিষয়ে সরকারি আইনজীবী সমীর দাস বলছেন যে, ধৃতদের মধ্যে 5 জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে। এদিন তাদের আদালতে তোলা হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই অনুপ্রবেশ যথেষ্টই মাথা ব্যথার কারণ। সরকারি আইনজীবী সমীর দাস কি বলছেন শোনাবো। দেশিকে ধরেছে এবং কি অবস্থায়, কি বিষয়, কি জানেন, কি বলেন? বাংলাদেশিদের ধরেছে মানে মোট 5 জন এবং সঙ্গে 2টো বাচ্চা। এই মোট 7 জনকে থানার পুলিশ বনগাঁ থানা অ্যারেস্ট করেছে আজকে, এবং আজকেই কোর্টে তাদের প্রডিউস করেছে মেডিকেল হয়ে যাওয়ার পরে। এবং এর মধ্যে জানা গেল যে নান্নু মৃধা এ হচ্ছে বাংলাদেশে বাড়ি। এর বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে, আর বাদবাকি 14C ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে। এর সবই মেয়ে, এবং এরা সব দিল্লিতে বসবাস করত। দিল্লিতে বেশ কয়েক বছর পূর্বে এরা এসে ভুয়ো কাগজপত্র তৈরি করে এবং প্রকিওর করেছে ওরা কাগজপত্র। সেই প্রকিওর কাগজপত্র দিয়ে ওরা ফিরে যাচ্ছিল বাংলাদেশে কোনো দেখা করার জন্য কোনো কারণে। সেই পরিপ্রেক্ষিতে বনগাঁ থানার পুলিশ তাই গ্রেপ্তার করার পরে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস অথবা পাসপোর্ট দেখাতে পারেনি। তারা অন্য অন্য ডকুমেন্টসগুলো প্রডিউস করেছে, সেই জন্য তাদের বিরুদ্ধে 14C ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দেওয়া হয়েছে। এবং বাদবাকি নান্নু মৃধা, তার বিরুদ্ধে 14 ফরেনার্স এ বাংলাদেশ থেকে এসে মেয়েদের বাড়িতে ছিল, এবং এদের দিল্লিতে এরা জে কলোনিতে এরা বসবাস করত। NTC নিউ দিল্লি 11,39,000 সেই ঠিকানায় এরা বসবাস করত। এইভাবে বাংলাদেশ থেকে 3 মেয়ে এবং বাংলাদেশ থেকে বসবাস করাকালীন এরা এদেশে চলে আসার পরে দিল্লিতে থাকার পরে এরা কাগজপত্র তৈরি করে। এরকম ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি, এবং বিশেষ করে আমাদের বনগাঁ মহকুমায় আমাদের
জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে এইগুলো বিশেষ নজর দেওয়া হয়েছে যে এরকম একটা পরিস্থিতি চলছে যে বাংলাদেশ থেকে এসে যারা ভুয়ো কাগজপত্র তৈরি করে এখানে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে সেইগুলোর ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আজকে নান্নু মিয়ার পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে জানা যাবে যে কিভাবে তারা এসেছিল এবং কি কাজের সঙ্গে যুক্ত, সমস্ত কিছু তদন্তে জানা যাবে। বাদবাকি যে কাগজপত্রগুলো কতটা কি সঠিক, কতটা কি প্রকিওর করেছে এটাও জানা যাবে। বিষয়টা তদন্ত চলছে এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে বিষয়গুলো নিয়ে, যাতে এই জাতীয় জিনিসগুলো বন্ধ হোক এবং বাংলাদেশ থেকে এইভাবে বিনা পাসপোর্ট এবং ভিসা নিয়ে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যে আমাদের জেলা পুলিশ সদা সতর্ক হিসাবে আছেন। থ্যাংক ইউ। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 5 নাগরিককে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ। গতকাল বনগা থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকা থেকে এই 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং যেটা জানা গেছে যে এই 5 জন অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছিল এবং সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন নান্নু মৃধা, যার বয়স 50 বছর, এবং বাকিরা হলেন আসমা মৃধা, আলিজা কুরেশি, পূর্ণি মৃধা এবং রিয়া মৃধা। নান্নু মৃধার কাছ থেকে ভারতে প্রবেশের কোনো নথি বা ভারতে থাকার কোনো নথি পাওয়া যায়নি, যদিও বাকি যেই 4 জন মহিলা তাদের কাছ থেকে কিন্তু ভারতের আধার কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে এবং তাদের সঙ্গে একটি বাচ্চাও রয়েছে। পরবর্তীতে এই 5 জনকে বনগা মহকুমা আদালতে তোলা হয় এবং নান্নু মৃধা যে মূল অভিযুক্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এবং বাকি যে 4 জন মহিলা রয়েছেন তাদের সবাইকে কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই নান্নু মৃধা, তার বাড়ি হচ্ছে বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায় এবং তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং অবৈধ পথে আসেন এবং তিনি সেখান থেকে পশ্চিমবঙ্গ থেকে তিনি চলে যান দিল্লিতে, কারণ এই দিল্লিতেই তার যারা বাকি যারা যেই 4 জন মহিলা তারা কিন্তু তার আত্মীয়, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং তারা বেশ কিছুদিন ধরেই এই দিল্লির যে কলোনিতে তারা বসবাস করছিল এবং সেখানে অবৈধভাবে বসবাস করছিল, কারণ তাদের কাছ থেকে যে ভারতীয় নথি পাওয়া গেছে আধার কার্ড বা ভোটার কার্ড, সেগুলি প্রাথমিকভাবে পুলিশের অনুমান সেগুলি কিন্তু সবটাই জাল এবং ভুয়া। তো স্বাভাবিকভাবেই তাদের যেটি মনে হয়েছে যে এরা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গ থেকে এই ট্রেন পথে তারা দিল্লিতে চলে যায় এবং সেখানে স্থানীয় নথি সংগ্রহ করে সেখানকার যে ভারতীয় যে পরিচয়পত্র সেগুলি সংগ্রহ করেন। স্বাভাবিকভাবেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই নান্নু মৃধাকে তাদের হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে ঠিক কীভাবে তারা ভারতে এসেছিল, তাদের ভারতে আসার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, কিংবা কীভাবে তারা এই ভারতীয় আধার কার্ড বা নথি জোগাড় করে সংগ্রহ করেছিলেন। কারণ কালকে যখন এই নান্নু মৃধা সহ বাদবাকিদের যখন আদালতে তোলা হচ্ছিল সেই সময় কিন্তু এই নান্নু মৃধাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি বলেছেন যে তিনি বাংলাদেশি, তিনি বাংলাদেশ থেকে সম্প্রতি এসেছেন, কিন্তু তার সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু সকলেই স্থানীয় অর্থাৎ ভারতীয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তারা কিভাবে ভারতীয় হলেন এবং কিভাবে তারা এইসব ভারতীয় নথি পেলেন বা ভারতীয় পরিচয়পত্র পেলেন, যদিও তার কোনো প্রশ্নের উত্তর কিন্তু নান্নু মৃধা বা তার পরিবারের সদস্যরা দেননি, বরং কিছুটা মুখ লুকিয়ে ফেলেন। স্বাভাবিকভাবে পুলিশের এখন তদন্তের বিষয় যে এই যে এই র্যাকেটের পিছনে কারা রয়েছে, কারা তাদেরকে মদত দিয়েছে, তারা কিভাবে ভারতের প্রবেশ রয়েছে, এটাই এখন তদন্তকারীদের মূল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমে।